আছে, পৃথিবীতে এমন কোনো কাজ ভালো নেই যা আপনি করেন, সব ঠিক আছে, কিন্তু আপনার ঈমানটা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। ঈমানটাকে বাঁচানো আগে জরুরি। এ কথা আল্লাহ বলছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান, যার ঈমানটাই নষ্ট হয়ে গেছে, ফাকাদ হাবিতা আমালু, তার আমল সব বাতিল হয়ে যাবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে বিচারের মাঠে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ঈমান নষ্ট হয়ে গেলে আমল সব কি হয়ে যায়? এটা সূরা মায়েদার 5 নম্বর সূরা 5 নম্বর আয়াত, আপনারা দেখে নেবেন। তাহলে ঈমান জরুরি নাকি জরুরি না? এই ঈমানের পরিচয়, আমরা আসলে ঈমানটা কি আমাদের ওইভাবে জানা নাই, এবং কি কারণে ঈমানটা ভেঙে যায় আমরা এটা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন। আমি কথা বলার পূর্বে আমি একটা কথা বলে রাখি যে এতক্ষণ যা হয়েছে হয়েছে, কোনো বাচ্চারা যেন হয়েছে করতে না পারে, আর আপনারা অমনোযোগিতা দেখাবেন না। এখানে আমি গল্প কিচ্ছা কাহিনী বলবো না, আর আমি সুর দিয়ে বক্তব্য দিতে পারি না যে আপনাদেরকে ধরে রাখবো। হাসাতেও পারি না, কাঁদাতেও পারি না। এই এমনিতেই কয়েকটা কথা বলবো, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনা, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই মূর্খ, অজ্ঞ, জাহেল, অশিক্ষিত। এই কথা আল্লাহ বলছেন। তো এখন আপনি বলবেন এটা কেমন করে হলো? আমার এই নরসিংদী, এটা মাধবদী নাকি এলাকা, এখানে কত মানুষ শিক্ষিত, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, এনএসআই, বিসিএস ক্যাডার, সচিব, আর্মি, পুলিশ, র্যাব, পিডিআর, মন্ত্রী, কত মানুষ আমাদের এই এলাকায় আছে, কত প্রফেসর, প্রভাষক, ইঞ্জিনিয়ার। আর এখন দিন যত যাচ্ছে শিক্ষিত হার, শিক্ষার হার বেড়ে যাচ্ছে। সবাই এখন অনার্স পাস, মাস্টার্স পাস, ইংরেজিতে, কেমিস্ট্রিতে, কেমিস্ট, ফিজিস্ট, অনেক কত কি। আর আল্লাহ বলছেন যে মানুষের সংখ্যায় অশিক্ষিতদের সংখ্যায় বেশি, তাহলে এটা কেমন? আবার ওদিকে রাসূলুল্লাহ বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের কিছু আলামত আছে, তার মধ্যে আছে হলো আয়ুব ফারিক, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুর আল জাহাল, মূর্খ লোকদের সংখ্যা বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইয়াখলুকু হাওয়া মিনান নাস, দিন যত যাবে সমাজে, দেশে যারা নেতৃত্ব দিবে এরা হবে পশু প্রাণীর মতো, নেতা হবে পশু প্রাণীর মতো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বক্তব্য দিচ্ছেন, জাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বক্তৃতা দিচ্ছেন, এমন সময় একেবারে কি বলা যায়, মূর্খ বেদুইন লোক এসে বলছেন, আল্লাহর নবী, মাতা সাত, কিয়ামত কবে আসবে আপনি বলেন তো? তো তিনি কিছুক্ষণ বক্তৃতা দেওয়ার পরে বলছেন, আচ্ছা ওই লোকটা কোথায় গেল যে আমাকে জিজ্ঞাসা করলো কিয়ামত কবে হবে? শোনো, কিয়ামত হবে যখন নেতৃত্ব চলে যাবে অযোগ্য লোকের হাতে, তখন কিয়ামত হবে। যখন ভিসি হবে অযোগ্য, যখন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বক্তা, আলেম এরা যখন হবে অযোগ্য, তখন কিয়ামত হবে। আর অধিকাংশ যারা হাওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে যারা জ্ঞানহীন, আকলহীন, বিদ্যাহীন, এরাই হবে সমাজের নেতা। এই কথা আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই হবে মূর্খ, অশিক্ষিত। অধিকাংশ মানুষই জানে না। তার প্রমাণ কি? ওই যে মাস্টার ডিগ্রি পাস, প্যান্টটা টাকলোর নিচে, ও অশিক্ষিত।
মাস্টার ডিগ্রি পাস, ও সিগারেট খায়, বিড়ি খায়, ইয়াবা সেবন করে, ও হলো অশিক্ষিত, ও জাতিগত বিদ্যাতে বিশেষ ক্যাডার, কিন্তু তার পা থেকে মাথা পর্যন্ত সবই মূর্খতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা রুমের 8 নম্বর আয়াত, 30 নম্বর সূরা, ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ বিচারের মাঠে আল্লাহর সামনে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? ইন্না কাসীরাম মিনান নাস, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায়? কাফের অবস্থায়। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরেও মুশরিক হবে। এই যুবকরা, এই আয়াতগুলি তোমরা স্মরণে রাখো, পড়াশোনা করতে হবে। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও আল্লাহর সাথে কি করবে? শিরক করবে। এদিক ওদিক করতে পারবেন না। তো খুব এই ঈমানের আলোচনা করাও কঠিন, বোঝানোও কঠিন, বোঝাও কঠিন। আলেম ওলামারা করতে চায় না। বেদাতের আলোচনা করা কঠিন, বোঝানো কঠিন, বোঝাও কঠিন। আপনি সুদের ব্যাপারে গরম বক্তব্য দেন, শ্রোতারা বলবে বাপরে বাপ, খুব বাপের ব্যাপারে তো বক্তা। সেনার ব্যাপারে কথা বলেন, অমুক ফজিলতের ব্যাপারে বয়ান দেন, মাদকতার বিরুদ্ধে কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে, ওই দুর্নীতিবাজি বলবে যে বাপের বেটা নেই। কিন্তু যখন আপনি সমাজের, আপনি সালাতের দাওয়াত দেন, সমস্যা নাই, ভাই সালাত আদায় করেন, ভাই সুদ খায়েন না, ভাই ঘুষ খায়েন না, ভাই দুর্নীতি করেন না, আপনাকে মানুষ বাহবা দিবে। কিন্তু যখনই আপনি শিরক আর বেদাতটা ধরিয়ে দিবেন যে ভাই এটা করলে শিরক হয়, এটা করলে বেদাত হয়, তখন আপনাকে মানুষ উল্টা গালি দেবে, ইহুদিদের টানা। বুঝলেন কথা? এতক্ষণ ভালোই ছিল, তাবলীগ জামাতের লোকেরা বলে যে সালাত আদায় করেন, এই করেন, খুব ভালো। ওখানে আপনি গিয়ে বলবেন যে সালাত তো আদায় করবেন, ঠিক আছে, কিন্তু মানহাজ তো রাসূলের হতে হবে। আপনি সালাত আদায় করছেন, কিন্তু পদ্ধতি তরিকা হতে হবে কার? রাসূলের। আপনি পায়ের সাথে পা মিলাবেন, রাফা মায়দান করবেন, জোরে আমিন বলবেন, হ্যাঁ। আর আপনি যে সালাত শুরু করার পূর্বেই মুখে নিয়ত বললেন, এটা তো বেদাত। জায়নামাজের দোয়া তো বেদাত। ওযুর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম আল-ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এই দোয়া তো বেদাত। কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে সাদাকাতুল আজিম বলছেন, এটা তো বেদাত। যখন আপনি এভাবে ধরিয়ে দিবেন, যেই লোক আপনি সুদের ব্যাপারে বক্তব্য দেওয়ার কারণে যেই লোক আপনাকে বাহবা দিয়েছিল, ওই লোকে আপনাকে বলবে যে এখন দালাল হয়ে গেছে। বুঝলেন কথা? এই জন্য সমাজের শিরক বেদাতের আলোচনা করাও কঠিন, মানুষ বুঝেও তেমন ওইভাবে নয়। তবে আলহামদুলিল্লাহ এখন যুবকেরা বা যারা তরুণ প্রজন্মের একটু অ্যাডভান্স, তারা বুঝতেছে, ইনশাআল্লাহ বুঝবেই বুঝবে, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে শিরক বেদাত দূর হবে, ইনশাআল্লাহ হবে। ওটাকে আর ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এই জন্য একটু কষ্ট করে আলোচনা আপনি শুনেন, আর আমি একটু দেখি কষ্ট করে বলতে পারি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অধিকাংশ মানুষই হবে ঈমান আনার পরও মুশরিক, তারা শিরক করবে। ঈমানটা কি? আমাদের দেশের শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, অনার্স পাস, মাস্টার পাস, যে যত বড় ডিগ্রি হোক, ওকে যদি জিজ্ঞাসা করেন ভাই ঈমান মানে কি, ও বলবে ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি বলবে? বিশ্বাস। কিন্তু একেবারে গোল্ডেনে ফেল করেছে। ঈমান মানে বিশ্বাসের নাম নয়। তিনটা জিনিসে ঈমান হয়। কয়টা? তিনটা। ঈমান, আচ্ছা, ঈমানের বিপরীত কুফর। কুফরের বাংলা কি বলেন তো? অস্বীকার করা। কুফরের বাংলা কি? অস্বীকার করা। তাহলে ঈমানের বাংলা কি?
স্বীকার করা। ইমানের বিপরীতে তো কুফর। তাহলে কুফর যদি হয় অস্বীকার, তাহলে ইমান হবে কি? স্বীকার, মানে স্বীকৃতি দেওয়া। তিনটা জিনিসের মাধ্যমে স্বীকৃতি দেওয়াকে ইমান বলে। ইমানের শাব্দিক অর্থ হচ্ছে স্বীকৃতি প্রদান করা।